নমস্কার বন্ধুরা, আজ ফুলের মতন দেখতে মাশরুম দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। খুব সুন্দর ফোলা ফোলা মাশরুমগুলো পেয়েছিলাম, সেগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। দারুণ খেতে হয়। কিভাবে তৈরি করতে হয় একটু আমার সঙ্গে থাকুন। এখানে মাশরুমগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা রুমালের ওপর রেখেছি। গাজর টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব টুকরো করে কেটে নিয়েছি, আদা আর রসুনগুলো একটু গোটা গোটা কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচো করে নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়েছি। এখানে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে একটুখানি নুন দিয়ে নেব আর একটু মশলা দেবো, তারপরে এটাকে মাখাবো। প্রথমে নুনটা মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দাটায়। এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব। তারপরে একটা ডিম নেব, ডিমের ওপরের হলুদ অংশটা নেব প্রথমে, তারপরে সেটাকে আগে মাখাবো। একটু শুকনো শুকনো করে মাখাবো, যাতে বেশি জল জল না হয়ে যায়। ব্যাটারটা যাতে একটু ঘন হয়, ওই জন্য কুসুমটা দিয়ে পরে একটুখানি দিয়ে মাখিয়ে নিয়েছি। খুব ঘন হতে হবে ব্যাটারটা। তারপরে মাশরুমগুলো জাস্ট ওপরে দিয়ে মাখিয়ে নেব। হালকা একটা কোটিং তৈরি করব। ডিমের সাদা অংশটা দিলে একটু বেশি পাতলা হয়ে গেলে ভাজা অসুবিধা হয়ে যেত, জাস্ট একটা হালকা কোটিং করার জন্য করছি। এরপর তেলটাকে খুব গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একটু একটু করে মাশরুমগুলো সমস্ত ছেড়ে দেবো। প্রত্যেকটা মাশরুম ছেড়ে দেওয়ার পরে লাল করে ভাজবো, একদম ডিপ ফ্রাই হবে। ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায়, পরে আর রাঁধতে লাগবে না, সেই জন্য লাল করে ভেজে নিচ্ছি। আঁচটা খুব বাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমার ভাজা হয়ে গেছে। তারপরে নেক্সট প্রিপারেশনটা দেখাচ্ছি। তেলটা গরম আছে, ওই তেলের মধ্যে আমি যে গোটা গোটা সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজরগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। গাজরগুলো একটু সেদ্ধ হতে লাগবে বলে স্লাইস করে রাখা গাজরগুলো দিয়ে নিলাম। একটু লাল করে ভেজে গোটা গোটা রসুনগুলো দিয়ে নিলাম। 4-5 কোয়া রসুন দিয়েছি। তারপরে আদা কুচোগুলো দিয়ে নিলাম। একটু গোটা গোটা করেই কেটেছি, যাতে এইগুলো দাঁতে লাগে, খুব ভাল লাগে, এই জন্য গোটা গোটা করে কেটেছি। 4টে লঙ্কা, 2টো লাল লঙ্কা, 2টো সবুজ লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। সবজিগুলো একটু ভাজবো, তারপরে পেঁয়াজগুলো দিয়ে নেবো। পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা করে সাথে করে নেবো। এই সবজিগুলো ভেজে তুলে রাখবো, এটা আগে মেশাবো না। তারপরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। টমেটোর বীজগুলো বের করে শুধু ওপরে খোলাটা দিয়েছি, ভেতরের বীজগুলো সব বের করে দিতে হবে, দিয়ে লাল করে ভাজতে হবে। এই সময় একটু লবণ দিয়ে নেব। আবার একটু লাল করে ভাজছি। ভাজা হয়ে গেলে এটা সরিয়ে রাখবো। তারপরে নেক্সট প্রিপারেশনটা দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে 1 চামচ আদা রসুন কোড়া বা পেস্ট যা হোক দেওয়া যায়, আমি এখানে কুঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে লাল করে ভাজছি। এটা একটু লাল করে ভাজতে হবে। এরপরে সসটা তৈরি করব। এখানে 3 চামচ টমেটোর সস, 1 চামচ সোয়া সস আর 2 চামচ রেড চিলি সস নিয়েছি। দিয়ে সমস্তটা মিশিয়ে দেবো, একটা মিশ্রণ তৈরি করব। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, আর একটু রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো এটার মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে সসের মিশ্রণটা তৈরি করে নেব। এরপরে এই সসটা ভালো করে মাখিয়ে নিয়ে যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে নেব। সসটা একটু ভালো করে ভাজবো, আদা রসুনের সঙ্গে মিশিয়ে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নেব। ভাজার গন্ধ বেরোনো অবধি একটু ভালো করে লালচে লালচে করে ভাজতে হবে। গ্রেভিটা হয়ে গেছে। এই সময় 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নিলাম, যাতে একটু থকথকে হয় গ্রেভিটা, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। এরপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে নেব, তাতে একটু গোটা গোটাও থাকবে আর খেতেও ভালো লাগবে। সবজিগুলো এবারে সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 মিশিয়ে নিতে হবে।
তারপরে আমি যে মাশরুমগুলো ফ্রাই করে রেখেছি সেগুলো দিয়ে নেব। ফ্রাইড মাশরুমগুলো ওপর থেকে দিলে খেতে খুব ভালো লাগবে এবং জিনিসটাও দেখতেও ভালো লাগবে। আর মাশরুম বেশি রাঁধতেও লাগবে না, যেহেতু ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর মিনিট 2-3 একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দারুণভাবে প্রিপারেশনটা হয়ে গেছে, খুব সুন্দর গোলমরিচের গন্ধ বেরোচ্ছে। এই সময় চাইলে আপনারা এক টুকরো বাটার দিয়ে নিতে পারেন, তাতে আরও সুন্দর খেতে লাগে। এবার এটাকে আমি প্লেটিং করব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে একটু প্লিজ জানাবেন। আর পাশের ভিডিওটা অবশ্যই একটু দেখবেন।